মুসা বলল, আল্লাহ ফেরাউনের কাছে যেতে পারি, কিন্তু তোমার কাছে আমার 5টা দাবি। ধরে বলেন কয়টা দাবি? আরো ধরে, আরো ধরে। প্রাণপ্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই দাবি মানতে পারি, কিন্তু ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, কোনো অসুবিধা নেই আল্লাহ, কিন্তু আমার 5টা দাবি তোমার কাছে আল্লাহ। এই দাবিটা যদি তুমি পূরণ করে দাও, আমার এই প্রার্থনা যদি তুমি কবুল করে নাও, তাহলে আমি ফেরাউনের কাছে যেতে রাজি আছি। আল্লাহ বললেন, মুসা রে, তোমার দাবিগুলো তুমি পেশ করো। প্রাণপ্রিয় মুসলমান, কান খুলে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। 1 নাম্বার দাবি, আমার আল্লাহ নবী হযরত মুসা বললেন, আল্লাহ ফেরাউন তো একটা মারাত্মক রকমের চালাক আর চিটিংবাজ। জোরে বলেন ঠিক কিনা? এমন চিটারি জানে, চিটারির জ্বালায় নিজেকে সে খোদা দাবি করেছে। আসলে ওই ফেরাউন খোদার খাও না, ঠিক কিনা বলেন? কিন্তু সে খোদা দাবি করে বসেছে, ও আছে ভণ্ড খোদা আর মারাত্মক রকমের চালাক রে আল্লাহ। ওই চালাকের গায়ে যদি কুঠার মারতে হয়, ওই চালাককে যদি কাবু করতে হয়, বশ করতে হয়, তাহলে সঙ্গে সঙ্গে একটা কাজ করতে হবে, আল্লাহ আমার কিছু দাবি যদি তুমি পূরণ না করে দাও, তাহলে আমি কখনোই ফেরাউনের উপরে আমার স্ত্রী চালাতে পারবো না। আল্লাহ বললেন, মুসা তোমার দাবিগুলো পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই দাবিটা পেশ করে বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। আমার আল্লাহ বললেন, মুসা তোমার দাবি বলো। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দাবি পেশ করে বললেন, আল্লাহ প্রথম নাম্বার আমার দোয়াটা হলো, আল্লাহ তুমি আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বক্ষটা প্রশস্ত করো। এই বক্ষ প্রশস্ত করা মানে হলো, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ যত রকমের সমস্যায় আসুক না কেন, বাধা আসুক না কেন, বিপদ আসুক না কেন, সব কিছুর ভিতর থেকে আমাকে তুমি ধৈর্য ধরে মোকাবেলা করার তৌফিক দাও। ধরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান যারা হয় তারা কি বিপদ থেকে ডরায়? আরো ধরে বলেন, বিপদ থেকে ডরায়, হামলা মামলা আর কোন রাহাজানি থেকে ডরায় না, যে জুলুম জরিমানা দেখে ডরায় না। মুসলমান ভয় পায় শুধুমাত্র আল্লাহর। ধরে বলেন ঠিক কিনা? মুসা বললেন, আল্লাহ প্রথম নম্বর দোয়াটা হলো, আল্লাহ তুমি আমার বক্ষটা প্রশস্ত করে দাও, আমার বুকটাকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ আমার বুকের ভিতরে তুমি এমন ধারণ ক্ষমতা দিয়ে দাও, আমি যেন সব অত্যাচার সহ্য করতে পারি। ধরে বলি আল্লাহু আকবার। প্রথম নাম্বার দাবি আল্লাহর কাছে হয়ে গেল। আল্লাহ বললেন, মুসা ভালো কথা, তোমার 2 নাম্বার দোয়াটা করো, 2 নাম্বার দাবিটা তুমি জানাও রে মুসা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা সুন্দরভাবে কোরআনে কোট করেছেন, আমি সূরা তাহার 16 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত তাফসীরে আছে, আপনারা মিলায় নেবেন। সূরাটার নাম সূরাতুত তাহা, আয়াত সংখ্যা 16 থেকে 32 পর্যন্ত। এই তাফসীরটা আপনারা পড়লে পরে বুঝবেন আল্লাহ নবী মুসাকে কিভাবে সাজায় সাজায় দুনিয়ার ভিতরে দাওয়াতের কাজগুলো করালেন। সেই জিনিসটা আমার আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে বর্ণনা করেছেন। মুসাকে বললেন, মুসা তোমার 2 নম্বরের দাবিটা পেশ করো। মুসা আলাইহিস সালাম এবার বললেন, রব্বুল আলামিন আমার 2 নম্বর দাবি হচ্ছে, ইয়াসসিরলি আমরি। আল্লাহ আমি যখনই যে কাজটা করতে যাব, সেই কাজটা তুমি আমার জন্য সহজ করে দাও। কি করতে হবে? কাজটা কেমন করে দিতে বললেন? আমার জন্য যেন কঠিন না হয়, আল্লাহ সহজ করে দাও। ও আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তুমি সহজ করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন কঠিন বিষয় মানুষ যখন সমাধান করতে পারে না, বিপদে পড়ে যায়, সেই সময় কোন মানুষ যদি ইচ্ছা করে সেই কাজটা বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি যতদিন পর্যন্ত আমার কাছে সাহায্য চাইবে এই কাজগুলো আমি আল্লাহ সহজ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সারা জীবন চুরি করলেন,
রাহাজানি করলেন, অন্যায় পথে চললেন, ঘুষ খাইলেন, সুদ নিলেন, অবৈধ পথে সারা জীবন ধরে যাত্রা করলেন, বৈধ পথের কোনোদিন সন্ধান করলেন না। সে জীবনে যে তাসবিহ একটা হাতে নিয়ে মসজিদে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে জীবনে কখনো ইবাদত বন্দেগী কবুল হয় না। গায়ে যখন জোর থাকে, যেভাবে সব কাজগুলো করা যায়, গায়ে জোর থাকার সময় যদি নামাজ পড়া যায়, সেইটাই হলো আল্লাহর কাছে সব থেকে উত্তম ইবাদত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।